আমরা এমনি মেরা লাইন কিতা কইতাম না তারা কাম কাজ বন্ধ দিলে ভাতর তুলবার লাগি না সিঙ্গেল তুলবার লাগি আনাইলে আমরা সরকারে মারুক আর কি করবো। জাদুকাটা নামটি শুনলেই শরীরটা ঝিনঝিন করে ওঠে, তবে ভয় পাওয়ার কারণ কোনোটাই নেই। এটা কোনো তন্ত্রমন্ত্র বা ভূত প্রেত ছড়ানোর জাদুটোনা নয়। সুনামগঞ্জের 3টি উপজেলার লক্ষাধিক মানুষকে খাবারের যোগান দেয় জাদুকাটা নদী। সুনামগঞ্জের তহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে বালু পাথর উত্তোলন বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন তাহিরপুর, বিশ্বম্বরপুর ও ধর্মপাশা উপজেলার 50,000 শ্রমিক। 8 মাস ধরে কাম কাজ বদ্ধ, অনেক কিভাবে চলি, কত কষ্ট এদিন যাইতাছে। রেইন আছে, রেইনের অভাব নেই, মানে রেইন ভাঙতারি না যে ফুটলে চলারও দায় কষ্ট হইতাছে খুব। গাঙ্গে কাজ নাই, আমরা কাজ করতে পারি না, আমরা বউ বাচ্চা নিয়ে চলা খুব কষ্ট। এখন যদি সরকার গান খোলা দিত তাহলে আমরা চলার একটু সুযোগ সুবিধা ভালো হইতো আর কি। নদীভিত্তিক আয় রোজগার না থাকায় বালু পাথরের শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। গাং বন্ধ 1 বছর ধরে, আমরা বাচ্চা কাচ্চা লইয়া চলতে বড় কষ্ট। কাম কাজ নাই, যেন গাং চলে না, বন্ধ, কোনো আইন দেখি কাম কাজ নাই। বাচ্চা কাচ্চা লইয়া কষ্ট করে চলি, গাংটা দিলে তো মনে হইলে লাইন আমরারও সুবিধা হয়। আমরা এমনি মেরা লাইন কিতা কইতাম না তারা কাম কাজ বন্ধ দিলে ভাতর তুলবার লাগি না সিঙ্গেল তুলবার লাগি না মিল চলবার লাগি না। আমরা 2 দিনে 3 দিনে যাও, একদিন কাম করি, আমরা চলতাম কেমে, সংসার চালাইতাম কেমে। খোঁজ নিয়ে জানা যায় জাদুকাটা নদীতে মেঘালয় পাহাড় থেকে ঢলের পানিতে নেমে আসা বালু পাথর উত্তোলন ও পরিবহন করে 3টি উপজেলায় 50,000 শ্রমিকের জীবিকা নির্বাহ করেন। সরকার চলতি বছর জাদুকাটা নদীর ফাজিলপুর, বালপাথর, মহাল ইজারা না দিয়ে নদী থেকে বালু পাথর উত্তোলন বন্ধ করে দেয়। এই কারণে নদী তীরের অর্ধশতাধিক ক্রাশার মিলের শ্রমিক, নৌযান শ্রমিক, ব্যবসায়ীদের আয় রোজগার বন্ধ রয়েছে। কাম কাজ কিছু নাই, আমরা লোড আনলোডের কাম বন্ধ, বালু ভরা বন্ধ, সব বন্ধ, আমরা কোনো হলে যাইতে পারি না। আমরা ছেলে মেয়ে উবাস, আমরা আর কি করবো। গাংটা যদি আমরা চাই গাংটা খোলা হোক, আর গাংটা খোলা হইলে আমরা 400-500 টাকা রুজি করতে পারি, লোড আনলোড করতে পারি, আর নাহলে আমরা সরকারে মারুক আর কি করবো। বালু পাথর উত্তোলন বন্ধ থাকায় ক্রাশার মিলগুলো বন্ধ হয়ে আছে। শ্রমিকদের ছোট ছোট নৌকাগুলো নদীর ঘাটে বাঁধা থাকছে দিনের পর দিন। যদি গাংটা আপনারা না ছাড়েন আমরা গরিবে কি করে চলবো? আমরা কাজ করতে পারি না, অভাবের সংসার, বাচ্চা লইয়া কত কাজকর্মের মধ্যে যাই, বাসা বাড়ি পাই না, আমরা রাখে না। এটা এই গাংটা যদি আমরা চলতো তো আমরা অনেক সংসার ভালো করে চলতে পারে। আগে ভালো করে আমরা চলতে আসছি, আমরা চলতারি না। কিনে সময় উবাস তো 4-5 দিনে উবাস তো তাকে একদিন আধদিন করি, আবার বাড়িতে বই তাই। গাংটা যদি কুলা না থাকে তো আমরা মনে হয় চলার অসুবিধার পরে আমার স্বামী নেই, 2টা বাচ্চা লইয়া